ইউটিউব পরিবারের সবাইকে স্বাগতম হাজারি ব্লগের থেকে একটু করে আসার জন্য। ভিডিওটা যদিও লং হয়ে থাকে তারও ভিডিওটা দেখবেন। আজকে মূল বিষয় হচ্ছে আমাদের রফিক-হাওয়াযিন আহসানুল্লাহ চেয়ারম্যানের বাড়িতে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির, আবারও রিপিট করছি, জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জনাব ববি সাজ্জাদ ভাই আমাদের এখানে এসেছেন জনাব হাজী আহসানুল্লাহ সাহেবের সাথে সরাসরি সাক্ষাৎ করার জন্য। এই ইস্যুতে আমাদের সাথে সকলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আসলে এই আহসানুল্লাহ চেয়ারম্যান সাহেব আমাদের এখানে যদি মান্যগণ্য কোনো দুজন ব্যক্তি থাকে তার ভিতর আমাদের এই চেয়ারম্যান সবাই একজন। কারণ আলহামদুলিল্লাহ চেয়ারম্যানের জন্য শুভকামনা, আর তার নেক হায়াত আল্লাহ দান করুক, আর শারীরিক অসুস্থ থাকলে তাকে সুস্থতা দান করুক আল্লাহ পাকের কাছে এই কামনা করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে আর দীর্ঘ করবো না, বেরিয়ে যাবো সামনের দিকে। কারণ আমার গলাটা ভাঙ্গা, আমি দেখতে আমি কথা বলতে পারতেছি না। তারপরও ইউটিউবের রুলস আমাকে মানতে হবে, কারণ ইউটিউবে যদি যেরকম বাড়তি পথে না গেলে ক্ষুধা লাগে, তেমনি ইউটিউবে ঠিক মতন যদি আমি কাজ না করি তাহলে আমার ফেজের অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলে 12টা বাজে জায়গা, এটা আসলে আপনারা জানেন। তারপরও যদি কারো ভিডিওটা দেখে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভালোবাসে আমাকে পাশে রাখবেন। আরও বলো কথা মুখে আটকে পড়ে, কারণ হচ্ছে ঠিকমতো দিতে পারতাছি না, গলাটা ভাঙ্গা। যাই হোক, সেটা কোনো কথা নয়। কথা বলতে বলতে চলে এসেছি খাবারের সামনে, কারণ হচ্ছে ক্ষুধা লেগেছে, যেহেতু খাবার খেতে হবে। কারণ আহসানুল্লাহ সাহেব আমাদের এই ববি সাজ্জাদ ভাই আসবে এই উপলক্ষে অনেক খাবারের ব্যবস্থা করছেন, মোটামুটি হালকা পাতলা। তো যাই হোক, আমাদের এখানে আরও একজন প্রার্থী আছে, সে হচ্ছেন মামুনুল হক সাহেব। ওনার প্রতীক হয়েছে রিক্সা মার্কা। উনি একজন এই শের বাংলার একজন যে আমাদেরকে জামাত ইসলাম থেকে মনোনীত প্রার্থী। ওনার প্রতীক হয়েছে রিক্সা মার্কা। উনি একজন ভালো মানুষ। আমি আল্লাহ পাকের কাছে চাচ্ছি এই মোহাম্মদপুর আদাবর শেরে বাংলাবাসীর জন্য যে ভালো কাজ করবেন, যাদের কল্যাণকরণের কাজ হবে, আল্লাহ পাক যেন অমুক একজন এই ধরনের একজন লোককে কবুল করুক এই মোহাম্মদপুরবাসীর জন্য। যা হোক, সেটা কোনো কথা নয়। কথা বলতে বলতে হিসেবে দেখেন আমাদের হাফেজ ভাই, কারণ এই হাফেজ ভাইয়ের সাথে অনেক দিনকার দীর্ঘদিন পরিচয়, কারণ ওনার হাফেজে আমি চাকরি করেছিলাম আরও এই সুবাদে। ওনার সাথে পরিচয়, উনি হচ্ছে একজন উত্তরবঙ্গের লোক। যা হোক, লোকটা মন্দ নয়, ভালো আছে, সেটা কোনো কথা নয়। কথা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে আছে। দেখেন আমাদের খাবার দিয়ে দিয়েছে অলরেডি। আমি হয়েছি খাবারের আগে, দৌড়ের ভিজে, মায়ের শেষে। যা হোক, সেটা কোনো কথা নয়। কথা হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে, আবারও বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। খাবার দেখেন, বলো করে বাড়িতে করে ডাকনাত করে অনেকভাবে দেখেন খাওয়ান সারিবদ্ধভাবে নিয়ে যাচ্ছে। কারণ আমি সবটাকে খাবারটা হাতে নিয়ে নিয়েছি, কারণ আমার হচ্ছে আগে পেট, তারপরে হচ্ছে সেট, অর্থাৎ আমার খাওয়ার ঠিক লাগলে সব ঠিক থাকে, এই জন্য আমার খাবারটাকে নিয়ে নিয়েছি। যাক, সেটা কোনো কথা নয়। কথা হয়েছে, কথা বলতে বলতে এখন দাঁড়িয়ে ব্লগ ভিডিও বানাইতে আছে। এই ফাঁকে এখন চলে যাব হচ্ছে চেয়ারম্যানের বাড়ির সামনে, দেখি চাই ঘটনা কি। এতক্ষণ তাহলে আমাদের সাথে থাকেন। আবারও এসে করেছি আপনাদের মাঝখানে সুন্দর করে কথা বলতে বলতে ভিডিও করে। আসলে দেখি চাই এত লোক জড়ো হয়েছে এখানে, কাজটা কি অথবা সমস্যাটা কোন জায়গায়, একটু দেখি যায়। ফটোই তো শেষ হয় না। যাই হোক, কথা বলতে বলতে চেয়ারম্যানের বাড়ির গেটে এসে পড়েছি। অনেকে মাইকিংও করতে আসেন। দেখেন আমাদের ছোটো ভাই বড় ভাই শাহিন, ও আছে এখানে তত্ত্বাবধানে, মোটামুটি খারাপ হয় না, ভালোই। ও একজন আমাদের সেবা করতে আছেন আমাদের খাবারের বিতরণের দিক দিয়া ও আছে। যাই হোক, ও মা এসে দেখি সাংবাদিক ভাই ভিডিও করতে আসে সকলে মিলে। যাই হোক, কথা বলি না বলে আমিও সাংবাদিক ভাইয়ের শ্যুট নেওয়া ধরছি, কারণ আমি সাংবাদিক করে পাবলিকের ভিডিও, আমি করি সাংবাদিক ভাইয়ের ভিডিও। যাই হোক, ভিডিওটা করতে করতে খাবারের বাড়ি যেহেতু হাতে আসে, ওকে ভাবছিলাম বাসায় চলে যাব, কিন্তু বাসায় যাওয়ার সুযোগ হলো না, এখানে যাওয়ার পথ বন্ধ। যাই হোক, কী করার, আবার ব্যাক করতে হবে পিছনের দিকে, ব্যাক না করলে ভালো হবে না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।